সোহান ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই 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 প্লিজ এন্ড লুক, এটা কি বাইক? মিয়া আপনি যেমনি আমার হাত ধরে টান দিছেন, আমার তো মনে হচ্ছে যে একটা সিনেমা করতেছি, নাটক করতেছি, আমি নায়ক আপনি নায়িকা। নায়ক না গেলে সমস্যা নাই, কিন্তু ভয় পাইলে সমস্যা হয়। যেভাবে টাইনে ধরছে এবার পিছনের থেকে কিনা সেই লেভেলের ভয় পাই ভাই। আচ্ছা এটা কি বাইক? ব্যক্তি জীবনে আমি খুব ভীতু মানুষ। ভাই এটা কি বাইক? এটা হচ্ছে লিফান কেপিয়ার। আচ্ছা এটা কিন্তু ডাইনোসরের মতো, বলেন ডাইনোসরের মতো কেন? ডাইনোসর তো আগুন মারে, কি আগুন মারে? আগুন না, ডাইনোসরের মতো এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই কেপিআর কিন্তু খুব একটা আর আসবে না, ঠিক আছে? অল্প কিছু বাইক কিন্তু সোহান ভাই আমি আপনাকে একটু বলি শোনেন, যেহেতু বাইকটা নিয়ে কথা হচ্ছে, বাইকটায় বসে আমি কিন্তু বাংলাদেশের লিফান কেপিআর এর প্রথম দিকের একজন ইউজার এবং খুবই স্যাটিসফাইড ইউজার। কিন্তু আনফরচুনেটলি এই বাইকটা প্রথম দিকে যে পরিমাণ মার্কেট পেয়েছিল এবং প্রথম দিকে যে পরিমাণ মানে বিক্রি হয়েছিল, এখন খানিকটা একটু কম দেখা যাচ্ছে। আবার এমনটাও হতে পারে যে বাইকটা বিক্রি হচ্ছে কিন্তু আসলে মানুষ ওইভাবে প্রচার করছে না। যেমন প্রচারের দায়িত্ব কাদের? এক নম্বর প্রচারের দায়িত্ব হচ্ছে যে ব্র্যান্ড লিফান, রাসেল ইন্ডাস্ট্রি, তাদের। তারা মনে হয় সামহাও এই বাইকটা একটু প্রচারণা কম করছে, হয়তো বা তাদের ভিন্ন কোনো প্রজেক্ট আছে, নতুন কোনো প্রজেক্ট আছে বা নতুন কোনো আইডিয়া আছে যেটা কিনা বাস্তবায়ন করবে। তো এখন কথা হচ্ছে লিফান কেপিআর কেমন বাইক? ওই যে আমি বললাম আমি প্রথম দিকের একজন স্যাটিসফাইড ইউজার। চায়না বাইক যে ভালো হতে পারে, চায়না বাইক যে একটা পাওয়ারফুল বাইক হতে পারে, চায়না বাইক যে একটা মানে তুলনামূলকভাবে একটা টেকসই বাইক হতে পারে, এই যে আমার আগে যে একটা নেগেটিভ ধারণা ছিল, সেই নেগেটিভ ধারণাগুলা লিফান কেপিআরই ভেঙে দেয়, দূর করে দিয়েছিল। তো বাংলাদেশে যতগুলা চাইনিজ ব্র্যান্ডের বাইক আছে, যদি টেকসইয়ের কথা বলি, আমার কাছে এই লিফান কেপিআর যথেষ্ট টেকসই একটা বাইক বলে মনে হয়েছে। আর অ্যাজ পার এজ বাজেট যথেষ্ট ভালো বাইক, যথেষ্ট ভালো বাইক। এখন কথা হচ্ছে যে চায়না বাইকের কিছু সীমাবদ্ধতা আছে, সেটা কিনা ভালো ভালো ব্র্যান্ডের বাইকেও সীমাবদ্ধতা আছে, কম বা একটু বেশি। তো অ্যাজ এ বাইক, অ্যাজ এ বাজেট, লিফান কেপিআর 165, আমরা তো চালিয়েছি 150, এটা হচ্ছে 165, যথেষ্ট ভালো একটা বাইক। কারো যদি চাইনিজ বাইকের প্রতি আস্থা থাকে, কেউ যদি মনে করে যে তার অল্প বাজেটের মধ্যে ভালো কিছু পেতে চায়, তার বাজেটের মধ্যে সেরা কিছু পেতে চায়, আমার মনে হয় তার জন্য লিফান কেপিআর 165 আর এই বাইকটা একটা ভালো পছন্দ হতে পারে। আর সোহান ভাইকে ধন্যবাদ, অনেকদিন পর এই কেপিআর কথা মনে করে দিয়েছেন। এখন কথা হচ্ছে এটা কিন্তু স্টকও বেশি নাই, ব্র্যান্ড নিউ বাইক, এখন প্রাইসও কম, কিন্তু 2,10,000 টাকা ভালো একটা বাইক হতে পারে। তো 2,10,000 টাকা একটা কেপিআর দিছে 165 সিসির মতো, স্পিডি, কমফোর্টেবল, লুক লাইক ভেরি এক্সেলেন্ট। এটা কি মানানসই? ঠিক আছে, আমি মনে করি বর্তমানে যেহেতু আমাদের দেশে ডলারের দাম বেড়েছে, বাইকের প্রাইস বেড়েছে, আমরা একসময় বাইকগুলা যথেষ্ট কমেই কিনেছি, আরো কম দাম ছিল তখন। তো এখন কালের বিবর্তনে বাইকগুলোর দাম ওইভাবে কিন্তু বাড়ে নাই, কেপিআর এর দাম ওইভাবে বাড়ে নাই। হয়তো বা এগুলা আগে আসছিল বলে ওইভাবে বাড়ে নাই, কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় কেপিআর এর দামও বেড়ে যাবে, তখন হয়তো বা এই দামটা আর কিনতে পারবে না। তবে প্রাইস অনুযায়ী, বাইকের মুড, বাইকের কমফোর্ট, বাইক অনুযায়ী পারফেক্ট একটা বাইক বলা অনেক যথেষ্ট। এটা কি এফআই? এটা কার্বোরেটরে ভালো টর্ক আছে। এটা দুইটা ভেরিয়েন্ট ছিল, একটা এফআই আর একটা কার্বোরেটর পাওয়ারটা অনেক বেশি পাওয়া যায়, আর এফআই হচ্ছে মোটামুটি মাইলেজ চলে সব দিক দিয়ে ওকে। তো এই কার্বোরেটর এডিশনটা মোটামুটি যারা রেগুলার ইউজ করে তাদের কাছ থেকে আমি শুনেছি 35-35-এর মতো মাইলেজ তারা পায়। তো আমার মনে হয় না খুব একটা খারাপ মাইলেজ, যে যারা রেগুলার ইউজ করতে চায় তাদের জন্য, অফিস গোয়িং পারসন, সেই সাথে ট্যুর, সেই সাথে রেসিং বাইকের একটা টেস্ট নেওয়ার জন্য যথেষ্ট ভালো একটা বাইক অ্যাজ পার এজ বাজেট। তার মানে সাজেস্ট করা যায়। হ্যাঁ, আপনি চাইনিজ বাইক ব্র্যান্ডগুলোর মধ্যে লিফানকে যারা চালিয়েছে তারা সাজেস্ট করতেই পারে, এটা কোনো মানে ভাবার কিছু নাই, যথেষ্ট ভালো একটা বাইক। এখনো যারা চালাচ্ছে আমার বন্ধু বান্ধব পরিচিত যারা, তারা স্যাটিসফাইড এবং বাইকটা আশা করি আগামীতে ভালো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ।